পৃথিবীর সবচেয়ে বড় পাশাপাশি রহস্যময় বন হলো আমাজন। এর পরপরই যে বনকে সবচেয়ে বড় ও রহস্যময় বন হিসেবে ধরা হয় সেটি হলো কঙ্গো রেইন ফরেস্ট। এই বনের পরতে পরতে রয়েছে বিপদের আনাগোনা, আছে ঘন আর লম্বা গাছপালার এক অচেনা জগৎ, যেখানে সভ্যতা তো দূরের কথা, এখনো মানুষের পা পর্যন্ত পড়েনি। আফ্রিকার ফুসফুস নামে খ্যাত এই বনের প্রায় ৩০% গাছপালা স্থানীয় বা এন্ডেমিক, অর্থাৎ যেগুলোকে আপনি আর এই পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। এটি এই বনভূমির জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এই স্থানীয় প্রজাতিগুলি শুধুমাত্র এই নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়, যা এই অঞ্চলের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত অপরিহার্য। যাই হোক, মরুচরের আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কঙ্গো রেইন ফরেস্ট কতটা বড়, কঙ্গো রেইন ফরেস্ট কিসের জন্য বিখ্যাত, এই বনে কেন ছোট ছোট গাছের চেয়ে বড় বড় গাছ বেশি, এখানে কি কি আজব গাছপালা ও প্রাণী রয়েছে, কেন এই বন এত বেশি ভয়ানক, পাশাপাশি এই বনের ভেতর বসবাস করা পিগমি উপজাতিদের অদ্ভুত জীবন সম্পর্কে জানতে পারবেন, যারা এই পৃথিবীর বুকে সবচেয়ে খাটো মানবজাতি হিসেবে পরিচিত। কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার মধ্যভাগের 6টি দেশ জুড়ে অবস্থিত। দেশগুলো হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, রিপাবলিক অব কঙ্গো, গ্যাবন, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি। এই বনের বেশিরভাগ এলাকাই এই দুই কঙ্গো দেশে পড়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং রিপাবলিক অব কঙ্গো। তাই এই জঙ্গলের নাম কঙ্গো রেইন ফরেস্ট এবং এর ভেতর দিয়ে প্রবাহিত নদীর নামও কঙ্গো নদী। উইকিপিডিয়ার তথ্য মতে এই বনের আয়তন 20 লক্ষ বর্গ কিলোমিটার, যা 13টি বাংলাদেশের চেয়েও বড়। এটি পৃথিবীর সব রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের প্রায় 18% স্থান দখল করে আছে। বিশাল এই বনের ভেতর দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে কঙ্গো নদী, যার দৈর্ঘ্য 4700 কিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী। কঙ্গো নদী এবং এর শাখা নদীগুলি রেইন ফরেস্টের ভিতরে প্রবেশ করেছে এবং এটি একটি জীবন্ত নদী ব্যবস্থা গঠন করেছে। নদীগুলি রেইন ফরেস্টের বিভিন্ন অংশকে সংযুক্ত করেছে এবং মানুষ ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে চলছে প্রতিনিয়ত। কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ বন। এখানে প্রায় 10,000 প্রজাতির গাছপালা, 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 1000 প্রজাতির পাখি, 700 প্রজাতির মাছসহ আরও অনেক প্রজাতির বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ রয়েছে। কঙ্গো রেইন ফরেস্ট এর জীববৈচিত্র্যের ভাণ্ডার, ব্যতিক্রমী উদ্ভিদ, জাতিগোষ্ঠীর আবাস, কার্বন শোষণ, ঔষধি গাছপালা, নদী ব্যবস্থা ইত্যাদি অনেক কারণে বিখ্যাত। এই বনে অনেক ঔষধি গাছ রয়েছে। এ বনের গহীনে গাছপালা এত বেশি ঘন যে এখানে দিনের বেলাতেও সূর্যের আলোর খুব সামান্য পরিমাণ অংশ নিচে পৌঁছাতে পারে। তাই বনের এসব গহীন জায়গাতে দিনের বেলাতেও থাকে ঘুটঘুটে অন্ধকার। এসব জায়গাতে লুকিয়ে আছে ভয়ানক ও বিষাক্ত সব প্রাণী। আছে শিকারী গাছ, কেউ যদি এখানে হারিয়ে যায় তাহলে বের হওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো সে সারা জীবনে বনের ভেতরেই ঘুরপাক খেতে থাকবে। তাই কিছু ক্ষেত্রে কঙ্গো রেইন ফরেস্টকে ভয়ানক বন হিসেবেও কেউ কেউ বর্ণনা করেছেন। এখানে যেসব বন্য প্রাণী আছে তার মধ্যে বানর, শিবপাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি, কুমির, সাপ ও স্থল প্যাঙ্গোলিন অন্যতম। এখানে ওকাপি নামক এক অদ্ভুত প্রজাতির প্রাণী বসবাস করে। এই প্রাণীকে শুধুমাত্র এই জঙ্গলেই দেখতে পাওয়া যায়, পুরো পৃথিবীর আর কোথাও এই প্রাণীকে পাওয়া যায় না। এই প্রাণী এমন এক প্রজাতির উদ্ভিদ খেতে পারে যা মানুষের জন্য বিষাক্ত। এটি দেখতে কিছুটা জিরাফ এবং কিছুটা জেব্রার মতো। এ অরণ্যে আনুমানিক 10,000 থেকে 20,000 ওকাপি রয়েছে বলে ধারণা করা হয়। ওকাপি প্রাণীর আকার জিরাফের মতো দেখালেও এরা অনেক ছোট আকৃতির। এর গায়ের রং বাদামি, এর লেজের কাছেও পেছনে সাদা কালো ডোরা কাটা দাগ আছে। দেহের তুলনায় এদের গলাটা বেশ লম্বা, যদিও জিরাফের মতো অতটা লম্বা নয়। এর মাথার গড়নটাও অনেকটা জিরাফের মতো। শুধু তাই নয়, পুরুষ ওকাপির মাথার ওপরে জিরাফের তথাকথিত দুটো শিংয়ের মতো 1.5 সেন্টিমিটার উপবৃদ্ধি দেখা যায়। মাথায় দুটো বড় বড় কান রয়েছে, এজন্য এর শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। ওকাপি সাধারণত জোড়া বেঁধে নতুবা একাকী বনের মধ্যে বিচরণ করে বেড়ায় এবং গাছের মগডালের কচি পাতা খেয়ে জীবন ধারণ করে। ওকাপির বিষটা পরীক্ষা করে দেখা যায় যে এরা বজ্রপাতে পড়ে যাওয়া গাছের কয়লাও ভক্ষণ করে থাকে। ওকাপি একাকী প্রাণী এবং খুব লাজুক প্রকৃতির। সাধারণত এটি রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। একটি নারী ওকাপি একবারে একটি বাচ্চার জন্ম দেয়। জন্মের পর বাচ্চা ওকাপি বেশ কয়েক সপ্তাহের জন্য লুকিয়ে থাকে। ওকাপি একটি বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে বিবেচিত।
বনভূমি নিধন এবং শিকারীদের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এছাড়াও এই অরণ্যের একটি বড় অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ। নির্জনবাসী, শক্তিশালী ও ক্ষিপ্র গতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার, মহিষের বাছুর সহ সবকিছুকে শিকার করে। চিতাবাঘের চেয়ে আকারে ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হল আফ্রিকান সোনালী বিড়াল। এটি রহস্যময় ও বিরল বন্য বিড়াল প্রজাতি যা অত্যন্ত লাজুক এবং সাধারণত বনাঞ্চলের গভীরে লুকিয়ে থাকে। এরা একাকী জীব এবং সাধারণত নিশাচর অর্থাৎ রাতে সক্রিয় হয়, তবে দিনের বেলাতেও এদের দেখা যেতে পারে। আফ্রিকান সোনালী বিড়াল মূলত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ইঁদুর এবং বনজন্তু খেয়ে বেঁচে থাকে। এরা খুবই দক্ষ শিকারী। গরিলা। গরিলা হলো পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী প্রজাতির বানর। এরা প্রধানত আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে বসবাস করে। গরিলা তাদের উচ্চ বুদ্ধিমত্তা, সামাজিক কাঠামো এবং শারীরিক ক্ষমতার জন্য সুপরিচিত। গরিলারা সাধারণত 5 থেকে 30 সদস্যের দলে বাস করে। প্রতিটি দলে একজন প্রাপ্তবয়স্ক সিলভারব্যাক, কয়েকজন নারী এবং তাদের সন্তানরা থাকে। সিলভারব্যাক গরিলা দলের নেতা ও তাদের দলের নিরাপত্তা এবং খাদ্য সংগ্রহের দায়িত্ব পালন করে থাকে। গরিলারা প্রধানত নিরামিষভোজী। এরা গাছের পাতা, ফল, বাকল এবং কখনো কখনো পোকামাকড় খেয়ে থাকে। একদিনে একটি গরিলা প্রায় 18 কেজি পর্যন্ত খাদ্য গ্রহণ করতে পারে। গরিলারা সাধারণত শান্তিপূর্ণ এবং লাজুক প্রকৃতির হয়। তারা খুব কমই আক্রমণাত্মক হয়, তবে বিপদের সম্মুখীন হলে সিলভারব্যাক তাদের দলকে রক্ষা করতে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। স্থল প্যাঙ্গোলিন। স্থল প্যাঙ্গোলিন একটি অনন্য এবং রহস্যময় স্তন্যপায়ী প্রাণী, যা তার শক্তিশালী আঁশযুক্ত শরীরের জন্য পরিচিত। প্যাঙ্গোলিনরাই পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীর সম্পূর্ণ আঁশ দ্বারা আবৃত। এখানে আছে আফ্রিকান হাতি। আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি, তাই আফ্রিকান হাতিকে শুধুমাত্র এর দাঁতের কারণে বেশি বেশি শিকার করা হয়ে থাকে, যা অবৈধ এবং অত্যন্ত দুঃখজনক। কঙ্গোর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একেবারেই ভঙ্গুর। এজন্যই বিশেষ রেন ফরেস্টের তেমন কোনো যত্ন নেওয়া হয় না এবং এখানকার স্থানীয় মানুষ বন্যপ্রাণীর মাংসের উপর অনেক বেশি নির্ভরশীল। এখানকার গরিব মানুষেরা এই বনের বিলুপ্তপ্রায় বন্য পশু শিকার করে তার মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। বিভিন্ন কোম্পানি এখানে রাস্তা তৈরি করে দেওয়ার ফলে শিকারীরা গভীর জঙ্গলের যে কোনো স্থানে প্রবেশ করতে পারে। এর ফলে ফরেস্টে বসবাস করা বিভিন্ন প্রাণী আজ হুমকির মুখে দাঁড়িয়েছে। শিকারীরা এখানে বিভিন্ন পশু পাখি শিকার করে, গাছপালা নিধন করে, পাশাপাশি হাতি ধরার জন্য ফাঁদ পেতে রাখে। কঙ্গো রেন ফরেস্টে লম্বা গাছের পরিমাণ বেশি দেখতে পাওয়া যায়, কারণ এ বনে যেসব প্রাণী বাস করে তার একটি বড় অংশই হলো তৃণভোজী। এরা নিজেদের নাগলের মধ্যে পাওয়া ছোট গাছগুলিকে নিয়মিত খেয়ে জীবন ধারণ করে। তাই এখানে ছোট গাছের পরিমাণ বড় গাছের তুলনায় অনেক কম। এই বনে প্রচুর পরিমাণ সেগুন গাছ দেখতে পাওয়া যায়। সেগুন গাছের চাহিদা অত্যন্ত বেশি আছে, বিধায় তা নিয়মিত কেটে ফেলা হচ্ছে এবং এতে করে খুব বেশি পরিমাণ বন উজাড় হচ্ছে। এই বনের ভিতরে এবং আশেপাশে 150টিরও বেশি জাতিগোষ্ঠী বসবাস করে। পিগমি জাতিগোষ্ঠী এমনই একটি জাতিগোষ্ঠী যারা এই বনের ভিতরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে। এই পৃথিবীতে অসংখ্য জাতিগোষ্ঠী আছে যারা কিনা পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এমন অসংখ্য জাতির মধ্যে পিগমি জাতি অন্যতম। এদেরকে বলা হয় পৃথিবীর সবথেকে খাটো মানব জাতি। এদের শারীরিক উচ্চতা এতটাই কম যে স্বাভাবিক মানুষের মধ্যে যাদের খাটো বলা হয় এরা তাদের থেকেও ছোট। এদের সভ্য সমাজের সাথে কোনো যোগাযোগ নেই। এদের গড় উচ্চতা প্রায় 4 ফুট 3 ইঞ্চির মতো। বনের ভেতর বসবাস করে বলে তাদের এই ছোট শারীরিক গঠন বেশ সহায়ক। এতে করে খুব সহজে তারা জঙ্গলের ঝোপঝাড়ের ভেতর দিয়ে চলাচল, এমনকি দ্রুত গতিতে দৌড় দিতে পারে। শারীরিক এমন গঠনের জন্য তাদের ওজনও কম হয়ে থাকে, এতে করে খুব সহজেই তারা গাছে উঠতে পারে। পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে। পা অর্থ মানুষ। মজার ব্যাপার হলো পুরো পৃথিবীর মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেই না। পিগমি শব্দটির সাথেও তারা পরিচিত নয়, কারণ সভ্য জগতের সাথে এদের কোনো যোগাযোগ নেই। তারা নিজেদেরকে পা হিসাবেই জানে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গাতেও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়োতো আদিবাসীরাও মূলত পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি।
শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সম্প্রদায় আজ বিলুপ্তির পথে। বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা 1 লক্ষের বেশি হবে না। পিগমিদের শারীরিক উচ্চতার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠা কষ্টকর হয়ে পড়ে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণে তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা কম, তাই এদের ঘরবাড়িও ছোট ছোট। পিগমিরা যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গাতে স্থায়ীভাবে বসবাস করে না। ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গার পরিবর্তন করে। পিগমিরা যেহেতু জঙ্গলেই থাকে, তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের বুনো ফল। তবে ফলমূল ছাড়াও সকল ধরনের চতুষ্পদী প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। খাবার সংগ্রহের জন্য পিগমিরা শিকার করে বেড়ায়। এই জাতিগোষ্ঠীর দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকে পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বন মানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ তাদেরকে যতটা হিংস্র মনে করে, তারা মোটেও তেমন নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে। এমনকি তারা নিজেদের মধ্যেও কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। শিকারের আগে ও পরে এবং প্রতিটি উৎসবে পিগমিরা গান বাজনা করে থাকে। গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন হল এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই সম্প্রদায়ের চলাফেরা এবং আচরণ অনুষ্ঠান যেন লাখো শতাব্দীর আগের মানুষদের আচরণেরই প্রতিফলন। তবে দুঃখের বিষয় হল, দীর্ঘ সময় ধরে টিকে থাকে জাতি আজ বিলুপ্তির পথে। মানবসৃষ্ট কারণে বনের ইকোসিস্টেম আজ হুমকির মুখে। গাছ এবং বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা এখানে ছড়িয়ে পড়েছে। অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ এই রেন ফরেস্টের মধ্যে রয়েছে। দারিদ্রতার কারণে এখানকার মানুষ আজ অবৈজ্ঞানিক পদ্ধতিতে বনটিকে উজাড় করে ফেলছে। এভাবে চলতে থাকলে হয়তোবা কয়েক দশকের মধ্যেই এই বনটি উজাড় হয়ে যাবে। ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মনুসরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।